আচ্ছা, তো দেখেন আমরা গত দিনে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লাস্ট একটা টেবিল নিয়ে আলোচনা করছিলাম। কি নিয়ে? একটা টেবিল নিয়ে আলোচনা করছিলাম, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আজকে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা কি? ফর্ম। সেটা কি? রাইট, এটাই হচ্ছে ফর্ম। ফর্ম ফর্ম হচ্ছে আপনার কখনো কখনো কোথাও গিয়ে দেখবেন যে চাকরির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম, ভর্তির জন্য অ্যাডমিশন ফর্ম, এই যে ফেসবুক জিমেইলে অ্যাকাউন্ট তৈরি করার ফর্ম, সবই কিন্তু একই। সবই কি? সবই কিন্তু একই। বিভিন্ন বিভিন্ন জায়গায় গিয়ে নাম হয় কি বিভিন্ন বিভিন্ন। ওকে, তো সেই ফর্ম আমরা চলেন একটু তৈরি করা দেখি। আমরা বললাম ডে 3। এইখানে আমি একটা HTML ফাইল নিচ্ছি, আমরা নাম দিচ্ছি কি index.html, তাই না? আমরা এটাকে নাম দিচ্ছি index.html। হ্যাঁ, তো এই ফাইলটা এখন আমরা কিভাবে অন করব বলেন তো একজন? কিভাবে অন করব? ড্র্যাগ করে ধরে এনে এখানে ছেড়ে দেবো। থ্যাংক ইউ। এটা ড্র্যাগ করে ধরে নিয়ে এসে দেখেন এইখানে ছেড়ে দিচ্ছি, এই যে অন হয়ে গেছে। এই ফাইলটা কিন্তু দেখেন এখন এখানে কি হয়ে আছে, অন হয়ে আছে। চলেন এইখানে আমরা লিখি, আমরা যে বিষয়গুলো লিখতাম আর কি। কী কী লিখতাম? এক্সক্লেমেটরি চিহ্ন, .if, HTML। ওকে, এরপরে আমরা কি লিখতাম? HTML ক্লোজ। আপনারা কিন্তু অনেকেই দেখে দেখে প্র্যাকটিস করে কালকে লিখছেন, মানে মুখস্থ লেখার মতো সিরিয়ালে। ওইভাবে কিন্তু আসলে হবে না। এই যে দেখেন আমি শুরু করলাম, শেষ করলাম। আমি তো চাইলে পারতাম এখানে HTML, তারপরে HTML এর পরে সাধারণত কি আসে? হেড, হেডের ভিতর টাইটেল, টাইটেলের পরে বডি, বডি শেষ, তারপরে HTML, তাই না? কিন্তু এটা রুলস ওই রকম না। এটা রুলস হচ্ছে আপনার যেটা শুরু করবেন সেটা ক্লোজ করতে হবে, তাইলে কিন্তু মিলবে, না হলে কিন্তু ভুল করবেন। হ্যাঁ, তাইলে কিন্তু ভুল করবেন। দেখে দেখে একদম উপর থেকে নিচে লেখা যাবে না। এই যে আমি যেভাবে লিখছি দেখেন, শুরু করলাম, শেষ করলাম। আবার এর ভিতরে আমি কি করব? হেড, শুরু করলাম, শেষ করলাম। এর ভিতরে আবার কি নিব আমরা? বডি, শুরু করলাম, শেষ করলাম। ওকে, তাহলে শুরু শেষ হইলো। বুঝতে পারছেন বিষয়টা? আর হেডের মাঝে আমরা একটা জিনিস দিচ্ছি, সেটার নাম কি? টাইটেল। ওকে, এর ভিতরে এখন আমরা কি দিব? মানে এর ভিতরে যেটা দিব সেটাই আমাদের কি হবে? ট্যাবে দেখাবে। ট্যাব মানে কি বোঝায় বলেন তো? এই যে ব্রাউজারের এই যে জায়গাটা, এই যে জায়গা দেখেন এইখানে দেখাচ্ছে, রাইট? ওকে, তাহলে এখন আমরা আচ্ছা স্ক্রিন রেকর্ডার কি দিছি? তাহলে ভিডিও তৈরি হচ্ছে। হ্যাঁ, এরপরে এর ভিতরে আমরা যাচ্ছি। যাওয়ার পরে আমরা গতদিনে কি কি ট্যাগ নিয়ে প্র্যাকটিস করছি, কেউ বলতে পারবেন আমাদের? একজন বলেন তো, কয়টা ট্যাগ বা কি কি ট্যাগ আমরা কালকে দেখছি? একজন একজন করে বলেন। হ্যাঁ, ইমেজ শুধু এই সিঙ্গেল একটা ইমেজ ট্যাগ, ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পুরো না, শুধু বলেন ইমেজ ট্যাগ দেখছি, বোল্ড ট্যাগ দেখছি। রাইট, বাহ, সুন্দর, মনে আছে। আপনি কি এখানে আসার আগে এগুলা জানতেন? এখানে এসে এগুলা শিখছেন, তাই না? দেখছেন, মোটামুটি কিন্তু মনে চলে আসছে। এই আর কে বলতে পারবেন? আপনি পারবেন না? দেখি একটু বলেন তো শুনি।
ফার্স্ট টাইম আমরা এসটিএম শুরু করছি, তারপরে আপনার হেডিং টেগুলো নিচ্ছি, তারপরে আপনার ইমেজ ট্যাগ নিচ্ছি, শুরু করছি আপনার তারপরে আপনার আন্ডারলাইন ইত্যাদি, বোল্ড, প্যারাগ্রাফ, দেন আমরা টেবিল শুরু করছি, টেবিল পি আর টিডি সুন্দর ক্লোজ করছি। সুন্দর। আপনি বলেন তো। হ্যাঁ আচ্ছা, টেবিল ট্যাগটা বসেন। টেবিল ট্যাগটা কয়টা ট্যাগের সমষ্টিতে তৈরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে মেইনলি তিনটা ট্যাগের মধ্যে থাকে। টেবিল মেইন যে ট্যাগটা, এর ভিতরে রো নেওয়ার জন্য টিআর, আর রোর ভিতরে ডেটাগুলো নেওয়ার জন্য টিডি। এর হেডিংয়ে একটা ট্যাগ ইউজ করা যায়, সেটাকে আমরা টিএইচ বলি, দেখাই দিব, আরবার যখন করি দেখাই দিব। তবে এটা না দিলেও আমাদের জন্য কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। অনেকেরই সুন্দর মনে আছে, সবাই কিন্তু চেষ্টা করবে এভাবে মনে রাখার জন্য। ওনারা হ্যাঁ হ্যাঁ অ্যাট্রিবিউট, আচ্ছা হ্যাঁ অ্যাট্রিবিউট। তো এইখানে দেখেন অনেকেই কিন্তু মানে সবাই দেখেন কত সুন্দর করে জিনিসগুলো মনে রাখছে। সবাইকে কিন্তু এরকম মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে নতুন একটা জিনিস দেখাবো, ফর্ম। কি দেখাবো? ফর্ম। রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, যে কোনো ফর্মই হতে পারে। কিভাবে নিতে হয় ফর্মটাও টেবিলের মতো বেশ কিছু ট্যাগের সমন্বয়ে কিন্তু এটা তৈরি। বেশ কিছু ট্যাগের সমন্বয়ে কি এটা কিন্তু তৈরি। যেমন আমরা এখানে বললাম ফর্ম, দেখেন আমি ফর্ম শুরু করলাম, ফর্মটা কি করলাম, শেষ করলাম। মানে এটা হলো ফর্মের জায়গা, এরিয়া। কোনো আউটপুট আসছে? আউটপুট কিন্তু আসে নাই, কারণ আমরা আউটপুট আনার মতো এখনো তেমন কিছু করি নাই। ওকে, তো চলেন আমরা এখন ট্রাই করি। এই যে ফর্ম নিছি, ফর্মের ভিতরে এখন আমরা যেটা করব, আমি আর একটা ঘর নিব। এই ফর্মের ভিতরে কোনো কিছু যে লিখি, আমরা কি বলি, এই ডাটাটা ইনপুট হয়নি, তাই না? এরকম বলি না? বা এটাই ওই ট্যাগের নাম হচ্ছে কি, ইনপুট ট্যাগ। কি নাম? ইনপুট। তো দেখেন যখন আমি এটা লিখলাম, এটা লেখার কারণে দেখি কি হয়, চলেন একটু দেখি। দেখেন এই যে একটা ঘর চলে আসছে, এই ঘরের ভিতরে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। আশা করি দেখতে পাচ্ছেন সবাই, নাকি? একটা ঘর চলে আসছে, আমি একটু বড় করে দেই। দেখেন একটা ঘর চলে আসছে, এই ঘরের ভিতরে কিন্তু আপনারা কি করতে পারবেন, লিখতে পারবেন। ওকে, তো এইখানে আমি যে ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার কারণে আমার একটা ঘর আসলো। বাট এই ঘরটা আসলে কি ঘর? আমরা অনেক সময় লেখা দেখি ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এগুলো লেখা দেখি না? বাট এটা কিন্তু এখনো ওই রকম কিছু ডিফাইন করেনি, রাইট? সো আমাদের এটাকে ডিফাইন করে দিতে হবে। যেমন আমরা এখানে বলে দিচ্ছি কি, ফার্স্ট নেম। তাহলে দেখেন এটা যখনই বলে দিচ্ছি, তাহলে এখানে আমাদের এই যে ফার্স্ট নেমটা চলে আসছে। তার মানে সে বোঝাচ্ছে এখানে তুমি কি করো, ফার্স্ট নেম লেখো। আর যত ধরনের এই যে ফর্ম দেখেন, ফর্মের ভিতরে আপনারা ঘর দেখেন, এই ঘরগুলার কিন্তু দেখবেন যে এক এক ঘরে এক এক ধরনের ডেটা ইনপুট হয়। যেমন পাসওয়ার্ডের যে ঘরটা, ওইখানে যা দেন ওটাকে কখনো দেখা যায়? ওইখানে কি হয়, ওই বুলেট আসে, ডট ডট বুলেটের মতো, রাইট? আবার আপনারা বলেন, হ্যাঁ হ্যাঁ, আবার আপনারা কোনো জায়গায় ইমেজ আপলোড করার ঘর পান, কোনো জায়গায় আপনারা দেখা যাচ্ছে ইমেইল দেওয়ার জন্যই পান, ফোন নাম্বার দেওয়ার জন্য পান, আবার কোথাও চেকবক্স ক্লিক করার জন্য, রাইট? যে জেন্ডার মেল না ফিমেল, রাইট? আবার আমরা ড্রপ ডাউন পাচ্ছি, কান্ট্রি বা ডিস্ট্রিক্ট, দিনাজপুর না ঠাকুরগাঁও না লালমনিরহাট না নীলফামারী, এরকম পাচ্ছি, রাইট? এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা কিন্তু এইখানে ডিফাইন করা হয় এর একটা টাইপের মাধ্যমে। কিসের মাধ্যমে?
টাইপের মাধ্যমে। যেমন আমরা মানুষ, কি ধরনের মানুষ? আমরা সাধারণত পুরুষ। তারপরে কি আছে? মহিলা। এটা কি এক এক ধরনেরই। আবার এই যে আমরা এখানে কাজ করতে আসছি, কাজ করতে আসা, এখানেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের জায়গা বা বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি নেওয়া মানুষ আসছি। মানে আমাদের ডিগ্রির টাইপটা এক একজনের এক এক রকম, সাবজেক্টটা এক এক রকম। হ্যাঁ, তো এখানে আমাদের এই ফর্মে ডাটা ইনপুট দেওয়ারও আলাদা আলাদা কি আছে? টাইপ আছে। অল্প কিছু টাইপ আছে যেগুলো হয়তো 6-7টা আপনারা একটু জাস্ট যদি মনে রাখার চেষ্টা করেন আশা করি ভুলবেন না। যেমন আমি এখানে যে ঘরটা দিচ্ছি, এই ঘরটার সাহায্যে কি ধরনের ডেটা ইনপুট হবে সেটাই কিন্তু টাইপ। এই যে ঘরটা দিচ্ছি, এই ঘরটার মাধ্যমে কি ধরনের ডেটা ইনপুট হবে সেটাই কি টাইপ। যেমন এটার মাধ্যমে কি যাবে? এ বি সি ডি বা লেখা, যাই হোক এ বি সি ডি ক্যারেক্টার দিয়ে লেখা, রাইট? আমাদের নাম কি এ বি সি ডি ক্যারেক্টার দিয়ে নাম না? তো এই যেটা এ বি সি ডি ক্যারেক্টার দিয়ে নাম যাবে সেটাকে আমরা বলি টেক্সট। সেটা টাইপ কি? টেক্সট। তাহলে নির্দ্বিধায় এই ইনপুটের ভিতরে একটা টাইপ নেন। বন্ধু এটাই নাম্বার, এটাই। আচ্ছা ঠিক আছে, সামনের মাসে নিয়ে এসে। তো দেখেন এইটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ কি? টেক্সট। তাহলে এখন আমরা এই ইনপুট টাইপ টেক্সট দেওয়ার কারণে এই জায়গায় আমরা যাবতীয় ধরনের নামগুলা লিখতে পারবো। টেক্সট দেওয়ার সুবিধা কিন্তু আরও একটা আছে, কি জানেন আপনারা? সেটা হচ্ছে টেক্সট দিলে আপনি এখানে নাম্বারও দিতে পারবেন, ইমেইল দিতে পারবেন, আর টেক্সট তো অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো সেই জন্য আমরা দেখা যাচ্ছে অনেক সময় যেখানে ফোন নাম্বার যায় সেখানেও ইনপুট টাইপ কি লিখে দেয়? টেক্সটটা লিখে দেয়। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে দিলাম। এখন এই ধরনের লাস্ট নেম, তারপরে আপনার ফাদার নেম, মাদার নেম, এগুলো আমরা দিতে পারবো না? অবশ্যই কিন্তু পারবো। হ্যাঁ, হ্যাঁ 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 ওইটা এইগুলো দিয়ে বানানো, বুঝছেন? ওইটা এইগুলো দিয়েই বানানো। আপনারা ওগুলা বানাইতে পারবেন। যেমন দেখেন আমি আর একটা নিলাম, এখানে আমি কি বললাম? লাস্ট নেম বা ইউজার নেম। হ্যাঁ, তাহলে এটাকেও আমরা ইনপুট টাইপ কি রাখবো? টেক্সটই রাখবো। ইনপুট টাইপ কি রাখবো আমরা? টেক্সটই রাখবো। হ্যাঁ, দেখেন এটাই। আচ্ছা, এটা আমরা ছোট করে দিই, তাহলে এই হবে। দেখেন এটা কিসে আসছে? পাশাপাশি চলে আসছে না? নিচে নিচে আসলে একটু ভালো হতো না? নিচে নিচে কিভাবে আনা যায়? আচ্ছা, একটা ট্যাগ আছে যে ট্যাগটার সাহায্যে আমরা নতুন লাইন শুরু করতে পারি, মানে লাইন ভেঙে দিতে পারি। কি করতে পারি? যে ট্যাগটার সাহায্যে আমরা লাইন কি করতে দিতে পারি? ভেঙে দিতে পারি। ওকে, তো চলেন আমরা যাই। আমরা এখানে যাওয়ার পরে এই জায়গায় লিখে দিই, এটাকে বলে হলো ব্রেক। কি হলো? লাইন কি ভেঙে গেল? নিচে আসছে, মানে ব্রেক মানে কি? লাইনটা ভেঙে দিয়ে নতুন লাইনে শুরু করবে। লাইনটা ভেঙে দিয়ে নতুন লাইনে কি করবে? শুরু করবে। ইটস কল ব্রেক ট্যাগ। মনে থাকবে সবারই? অনেক ইন্টারেস্টিং বিষয় কিন্তু, রাইট? তো দেখেন আমাদের ফার্স্ট নেম নেওয়া হলো, ইউজার নেম নেওয়া হলো। এখন আমাদের ইচ্ছা যে এখানে আমরা কি করবো? একটা ইমেইল নিব। ইমেইল কিন্তু আমরা এটাও দিতে পারি, বাট ইমেইলের জন্য আমাদের টাইপ একটা আলাদা আছে। হ্যাঁ, তো চলেন সেটাকে আমরা আচ্ছা, এটাতে আর একটু কাজ করি। আর সবই পারবেন, একটু ওয়েট করতে হবে। সিএসএস দিয়ে আমরা বড় ছোট করতে পারবো। এটা সুন্দর করে সাজানো, এটাকে শোনেন HTML দিয়ে আপনারা জাস্ট ডিফাইন করতে পারবেন কোনটা কি রকম কি, এটাই। আর ওটাকে সুন্দর করে সাজানোর জন্য, স্টাইল করার জন্য আমাদের হেল্প করবে কে? CSS। ওটা শুধু স্টাইল শিট।
ওটা কি শুধুই স্টাইল শিট, ওটা দিয়ে আপনি কোনো কন্টেন্ট অ্যাড করতে পারবেন না। ওইটা দিয়ে কি করতে পারবেন না, কোনো ধরনের কোনো কন্টেন্ট কিন্তু অ্যাড করতে পারবেন না। যাবতীয় কন্টেন্টগুলো নিতে হবে HTML দিয়ে, আর এই কন্টেন্টটাকে সুন্দর করে সাজাতে হবে কি দিয়ে, CSS দিয়ে। আপনারা ক্লিয়ার সবাই? ওকে, তো চলেন আমরা এটাতে আর একটু কাজ করি। অনেক সময় দেখবেন যে এই ঘরটার মধ্যে আফসা 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 কিছু লেখা থাকে, পেন্সিল দিয়ে লেখার মতো, তাই না? যখন আবার আমরা লেখা শুরু করি ওই লেখাটা কি হয়ে যায়, চলে যায়। তো এটাকে কি বলা হয় জানেন, প্লেস হোল্ডার বলা হয়। কি বলা হয়, প্লেস হোল্ডার। এইখানে আমরা যাব, যাওয়ার পরে বলবো কি, প্লেস হোল্ডার ইকুয়াল টু, এর ভিতরে এখন যা কিছু দিবেন সেটাই আপনার ওই ইনপুট ঘরের মধ্যে চলে আসবে। চলেন আমরা দেখি। আমরা বললাম ইন্টার ইয়োর এফ দেখেন এই যে এখানে চলে আসছে। হ্যাঁ, এখন লেখা শুরু করেন, দেখেন ওটা চলে গেছে। দেখতে পারলেন সবাই? লেখা শুরু করেন, ওটা কি হয়ে যাবে, চলে যাবে। ওকে, তো এটাকেই বলা হচ্ছে কি, প্লেস হোল্ডার। এটাকে কি বলা হচ্ছে, প্লেস হোল্ডার। ওকে, আচ্ছা, এরপরে এটা আরো একটা আছে রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে কি আপনারা জানেন? রিকোয়ার্ড মানে হলো যে ঘরটা অবশ্যই পূরণ করতে হবে। একটা ফর্ম ফিল আপ করতে গেলে দেখবেন কিছু কিছু ঘরের পাশে স্টার চিহ্ন আছে, লাল স্টার চিহ্ন। ওইটার মানে কি, যে ওই ঘরটা অবশ্যই পূরণ করতে হবে। এটাকে আমরা বলি রিকোয়ার্ড। যেমন আপনি একটা করতে গেলে ফোন নাম্বার অবশ্যই দিতে হবে, তা নাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কিভাবে। এরপরে আপনার একটা ইমেল দিতে হবে, আপনার নাম দিতে হবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। ওকে, তো সেই জন্য আমরা রিকোয়ার্ডটা দিতে পারি। রিকোয়ার্ডটার জন্য জাস্ট আপনাকে কি করতে হবে জানেন, এই জায়গাটায় যে ঘরগুলো আপনার মনে হবে যে এটা অবশ্যই আমার লাগবেই, মানে আমাকে নিতেই হবে ইউজারের থেকে, তো সেই জায়গায় আপনি বলে দেবেন রিকোয়ার্ড। ওকে, এখন আমরা যখন সাবমিট করব তখন দেখবেন যে এটা ইনপুট না করলে আমাদের কি হবে না, সাবমিট হবে না। ওকে, আচ্ছা, তো এখন আমরা এগুলাতে, এটা আমরা চাইলে এগুলো ইউজ করে দিতে পারি। তো আমি সবগুলো ইউজ করতেছি না, আমি সবগুলো নিয়ে নিয়ে দেখাই আগে। যেমন আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখন আমরা আরেকটা নেব তার জন্য, ইমেইলের জন্য, তাই না? তো চলেন আমরা এখানে বলি ইমেইল। ইনপুট টাইপ ইকুয়াল টু কি দিছি, ইমেইল দিছি। টেক্সটের সাথে এটাই পার্থক্য, যে এটা আপনাকে ইনপুট টাইপ ইকুয়াল টু কি দিতে হবে, ইমেইল দিতে হবে। ওকে, এই যে দেখেন ইমেইলের ঘরটাও কি চলে আসছে। ওকে, আমরা একটা ব্রেক দিয়ে দেই। এরপরে আমরা একটা কি দিব, পাসওয়ার্ড। কি দিব, পাসওয়ার্ড। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আপনাকে ইনপুট টাইপ কি লিখতে হবে, পাসওয়ার্ড। তাতেই দেখবেন যে সব কিছু কি হয়ে যাবে, বুলেট হয়ে যাবে। ওকে, এখানে লেখেন পাসওয়ার্ড।
যে দেখেন পাসওয়ার্ড চলে আসছে। এখানে যে যাই লেখেন দেখেন কি হয়ে যাচ্ছে, এখানে বুলেট হয়ে যাচ্ছে। যেটাই লেখেন এখানে কি হয়ে যাচ্ছে, বুলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি এখানে। এটা যাওয়ার পরে আমরা এটাতে কি বলবো বলেন তো। এখন আমরা যেটা নিব সেটা হচ্ছে এই যে আমরা দেখি না যে জেন্ডার মেল ফিমেল, তাই না? তো এটা কিভাবে নেয়, মানে সিলেকশন করা হয়, এটাকে রেডিও বাটনের সাহায্যে আমরা নেই। হ্যাঁ, যেমন আমরা এখানে বললাম জেন্ডার, এটার ইনপুট টাইপ কি জানেন? ইনপুট টাইপ রেডিও। ওকে, এরপরে আমরা এটার হচ্ছে একটা কি দিতে হবে, নেম দিতে হবে। নেম দিতে হবে, নেম না দিলে কি হবে সেটা আমি দেখাবো। আর এখানে আমরা বলে দিচ্ছি কি মেল। এটা কয়টার জন্য হয়, দুইটা, মেল আর ফিমেল, তাই না? মেল আর ফিমেল। তাহলে দেখেন এই যে চলে আসছে। তো দেখেন আমি এটা যদি ক্লিক করি, দুইটাই কি হয়ে গেছে, দুইটাই সিলেক্ট হয়ে গেছে, তাই না? এটা কিন্তু দুইটাই সিলেক্ট হয়ে, এই আপনারা কি লিখতেছেন, কি লিখতেছেন আপনারা? এটা আগে দেখেন, এটা দেখেন, এটা দেখে বুঝেন, তারপর আমি বের করে দিব, ওই সময় দেখে দেখে লিখবেন, বুঝছেন? এটা আগে দেখেন, কারণ এখন যদি না দেখেন পরে লিখতে গিয়ে দেখে দেখে রিডিং লেখার মতো লিখবেন, ভুল করবেন, আমাকে বারবার ডাকবেন। আমাকে আপনারা ডাকবেন, আমি ছুটে যাব, কিন্তু যখন দেখবো আপনারা ভুল করতেছেন এবং ভুলটা এই যে মনোযোগ না দেওয়ার কারণে করতেন, তখন কিন্তু আমার কিন্তু আর যাইতে ইচ্ছা হবে না। বুঝতে পারছেন? তো আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন, এটা আহামরি কিছু না, এখনই লেখার দরকার নেই। তো দেখেন এখানে আমরা দিচ্ছি, এখানে আমরা নেমটা কেন দিচ্ছি না, নেমটা কেন দিচ্ছি না, নেমটা বোঝার জন্য দিচ্ছি না যে দুইটাই সিলেক্ট। কিন্তু আজ পর্যন্ত কোনো ফর্ম কি আপনারা পাইছেন যেখানে গিয়ে মানে ফিমেল এবং মেল দুইটাই সিলেক্ট হয়? কারণ একজন মানুষকে একাধারে মেল ফিমেল হইতে পারে না কিন্তু। সো এখানে আমাদের এমন সিস্টেম করে দিতে হবে জানেন, এইখানে আপনারা যদি নেমের ভিতরে যে কোনো কিছু সাপোজ লেখেন জেন্ডার, এবং এই সেমটাই আবার এটাতেও রাখতে হবে। এটাই যা রাখবেন এটাতেও কি রাখতে হবে, সেটাই রাখতে হবে। তো এখন যদি আমরা রিলোড করি, দেখেন এখন কিন্তু আর দুইটা সিলেক্ট হবে। এখন কি হবে, যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, কি হচ্ছে, যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। তো আমরা এটাকেই করলাম, পাসওয়ার্ড, তারপরে কি হয়ে গেল, জেন্ডার হয়ে গেল। এখন আমাদের বাকি থাকলো কি বলেন তো, ড্রপ ডাউন, যে সাপোজ ইওর সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, তাই না? চলেন আমরা এখানে যাই, আমরা এখানে বললাম যে সাপোজ ডিস্ট্রিক্ট। আসসালামু আলাইকুম। এখন আছে 16 জন আছে। 16 জনের না, এই 16 জনের বাইরের কেউ নাই, এরা লিস্টেড। আচ্ছা, নাম আর মোবাইল নাম্বার আমি 17 জন না, আচ্ছা সমস্যা নেই। আপনারা এখানে যারা আছেন কেউ কি সিলেকশনের বাইরে বা লিস্টের বাইরে এরকম কেউ আছেন এখানে, কিছু বলবেন? ভাইবা দিতে ভাইবা কমপ্লিট হয়েছে, বাসে যাবে সেই ইনভেস্টটা এই জন্য আসতে যাচ্ছে না, এখন নাকি চেকিং হবে, চেকিং হবে, এই হবে, একটু ঝামেলা আছে। এই মেহেদি, আপনার কাছে খাতা আছে? খাতায় যারা যারা আছেন সবার হচ্ছে নাম
এবং ফোন নাম্বার। কি বলেন তো? নাম এবং ফোন নাম্বারটা লিখবেন সবাই, হ্যাঁ? এই খাতার পেজ ছিঁড়ে দেন, সবাই সবার নাম এবং ফোন নাম্বারটা লিখেন। আচ্ছা, হ্যাঁ, না ওটা ব্যাপার না, আপনারা সবাই আপনাদের নাম আর এটা লেখেন, এটা নিবে, নিয়ে লিস্টেড করবে এখানে। আচ্ছা, তো দেখেন আমরা জেন্ডারটা নিয়ে নিছি। জেন্ডারের পরে আমরা যে জিনিসটা নিব, যে ডিস্ট্রিক্ট, তাই না? ডিস্ট্রিক্ট সিলেক্ট ট্যাগের সাহায্যে আমরা একটা অপশন ট্যাগ নিচ্ছি। অপশন ট্যাগের ভিতরে সাপোজ দেখেন সিলেক্ট ডিস্ট্রিক্ট। ওকে, এখন এর ভিতরে এই যে অপশন আছে না, এই অপশনটাকে আপনারা একটু বাড়ায় দেন। যেমন এটাকে আপনারা বলেন ঢাকা, পাবনা, হ্যাঁ হ্যাঁ, দিনাজপুর, বগুড়া। ওকে, এখন যদি আমরা রিলোড করি তাহলে দেখেন এই যে সিলেক্ট চলে আসছে। কাহিনী বুঝতে পারলেন এখন কিভাবে এটা আসে? কিভাবে এটা আসে বুঝতে পারলেন? ওকে, এরপরে আমরা একটা কি নিব বলেন তো? ইমেজ আপলোড, তাই না? ফটো, আমি কি বললাম? ফটো, হ্যাঁ। এটা কি হবে? ইনপুট টাইপ কি বলবো? ইনপুট টাইপ ইমেজ, ইনপুট টাইপ ফাইল বলতে হয়, বুঝছেন? এই যে দেখেন, এখন আপনি ক্লিক করেন ইমেজ, মানে ব্রাউজ করে এখন দেখা দিতে হবে যে ইমেজটা বলে দিবেন সেই ইমেজটাই যে এখানে চলে আসবে। কাহিনী বুঝতে পারলেন ইমেজ কিভাবে আপলোড হয়? ইজি না খুবই জিনিসটা? আচ্ছা, অনেক কিছুই লিখলাম, এখন এটাকে আমাদের কি করতে হবে? অনলাইনে এটা কি করতে হয়? সাবমিট করতে হয় না? সাবমিটের জন্য একটা কি আছে? ট্যাগ আছে। সেটাকে আমরা কি বলি বলেন তো? ইনপুট টাইপ সাবমিট, নেম দিচ্ছি, নেম কি বলবো আমরা? সাবমিট। আর এর একটা কি আছে জানেন? ভ্যালু। এই ভ্যালুর ভিতরে যা দিবেন সেটাই ওইখানে কি করবে? শো করবে। যেমন যদি আপনি বলেন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, তাহলে দেখেন এখানে কি শো করবে বলেন তো? এই যে রেজিস্ট্রেশনটাই শো করছে। আমরা একটা ব্রেক দেই। এই যে দেখছেন, দেখেন এই ঘরটাই দিচ্ছে কিসের জন্য? এটা রিকোয়ার্ড দিচ্ছি, বুঝছেন? এটা এই জন্য আটকায় দিচ্ছি। আচ্ছা, এই যে রেজিস্ট্রেশন আমরা দিয়ে দিলাম, তাহলে রেজিস্ট্রেশনটা
হয়ে গেল। এইভাবে আমাদের টোটাল একটা ফর্ম। ইন্ডিভিজুয়াল ফর্মের কমেন্ট বক্স থাকে, আমাদের যদি এক্সট্রা যদি লেখা থাকে ওই বক্সে লিখে তারপর সাবমিট করার বক্স থাকে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে টেক্সট এর জন্য টেক্সট আছে টেক্সট বক্স একটা থাকে ইন্ডিভিজুয়াল ফর্মের তাহলে আরো সাবমিট করার জন্য। আচ্ছা ওটা দরকার নেই, ওটা দরকার নেই। তো দেখেন ওটা আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে টেক্সট এরিয়া বলে আমরা, হ্যাঁ আমরা ওটা আপনি যেহেতু বললেন দিয়েই দেই। যেমন আমরা সাপোজ ডিটেলস, হ্যাঁ সাপোজ আপনার সম্পর্কে ডিটেলস লিখে এখানে দেন, তো এটাকে বলা হয় কি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া, ওকে। এই যে এই জিনিসটাই তো, এইটাই তো, এইটাই হচ্ছে সেটা। তো এটা হলো একটা মেইনলি পূর্ণাঙ্গ একটা ফর্ম, হ্যাঁ এই ফর্মটাই মেইনলি দেখবেন এই ফিল্ডগুলো দিয়েই কখনো কখনো এই একটা বারবার অনেকবার লেখা হয়েছে, কখনো কখনো এই যে ইনপুট টাইপ টেক্সট কয়েকবার লেখা হয়েছে, বাট এইটাই বারবারই করে লেখা হবে, এটাই ফর্ম। এটা এখন সুন্দর করে প্র্যাকটিস করেন এবং আশা করি কেউ ভুল করবেন না, আশা করি কেউ ভুল করবেন না। একবার না 5 বার দেখেন, 10 বার দেখেন, ইমপ্লিমেন্ট করবো। ফর্ম ট্যাগ কিন্তু কমপ্লিট, হ্যাঁ। তো এখন এইখানে আরও কিছু ট্যাগ যাবে। প্রথমে আমি একটা ট্যাগ দেখাই দিচ্ছি। এই ট্যাগটার আসলে এখন আউটপুট কিছু পাবেন না, বাট পরবর্তী কাজগুলো এই ট্যাগটা খুব ইউজ করা হবে। সেই ট্যাগটার নাম কি? ডিপ ট্যাগ। কি ট্যাগ? ডিপ ট্যাগ। এই ট্যাগের কাজ হলো এরিয়া নির্দেশ করা। কি করা? এরিয়া নির্দেশ করা। যেমন আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আজকে প্রত্যেকটা ওয়েবসাইট ছোট ছোট সেকশন নিয়ে তৈরি, রাইট? এর মেনু সেকশন থাকবে, এর স্লাইডার থাকতে পারে, তারপরে নিউজ থাকতে পারে, নিচে ফুটার থাকতে পারে। এর প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন যে কিছু কিছু ছোট ছোট কিছু সেকশন নিয়ে এর কাজগুলা কি হয়, এর কাজগুলা তৈরি করা হয় বা একটা প্রজেক্ট তৈরি করা হয়। তো এই যে ছোট ছোট যে সেকশনগুলো আমরা ফার্স্ট অফ অল ডিফাইন করি, এইটাই ডিফাইন করা হয় কি দিয়ে? এই ডিপ ট্যাগ দিয়ে। ডিপ ট্যাগ আপনাদের এত পরিমাণ লিখতে হবে, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে, বুঝছেন ব্যাপারটা? প্রথমত যখন ওয়েবসাইটগুলো তৈরি করা হয় তখন টেবিল ট্যাগ দিয়ে তৈরি করা হয় ওয়েবসাইট। কি ট্যাগ দিয়ে? টেবিল ট্যাগ। আপনি কি নতুন ভাইবা হয়েছে আপনার? ভাইবা দিচ্ছেন? ও পুরাতন না? ও, আচ্ছা। তো এইখানে আপনার টেবিল ট্যাগ দিয়ে আমরা ফার্স্টে যখন ওয়েবসাইটগুলো তৈরি হতো দেখতাম টেবিল ট্যাগ দিয়ে হইতো। পরে এটা টেবিল ট্যাগ চেঞ্জ হয়ে আপডেট হয়ে চলে আসলো কি ডিপ ট্যাগ। হ্যাঁ, ডিপ ট্যাগ একটা নতুন ট্যাগ। টেবিল ট্যাগের বেশ কিছু লিমিটেশন ছিল, বেশ কিছু কি ছিল? লিমিটেশন ছিল। তো যাই হোক, ওটা আমরা এখন আর দেখতেছি না। আমরা ডিপ ট্যাগটা সম্পর্কে একটু নেই। দেখেন আমি এখানে কি লিখলাম, ডিপ শুরু করলাম, এটা শেষ করলাম। এর ভিতরে আমি জাস্ট একটা কথা লিখলাম, দিস ইজ ডিপ ট্যাগ। এই যে ডিপ ট্যাগ নিলাম, এই ট্যাগটার কাজ হচ্ছে কি এরিয়া নির্দেশ করা। হ্যাঁ, যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে ডিপ আসছে, কোনো আউটপুট দেখতে পাচ্ছি? নর্মালি একটা লেখা, কিন্তু নর্মালি একটা লেখা। আবার আপনারা যদি কখনো এটাকে ইনস্পেক্ট করেন, হ্যাঁ যদি কখনো আপনারা এটাকে ইনস্পেক্ট করেন, দেখেন এটা ইনস্পেক্ট করলে টোটাল দেখেন জায়গাটা কিন্তু সে দখল করে নিচ্ছে। হ্যাঁ, ইনস্পেক্ট কথাটা যেহেতু চলে আসলো বলি, ইনস্পেক্ট হলো আপনার ব্রাউজারের এমন একটা সিস্টেম যেটার সাহায্যে আপনি আপনার ব্রাউজারে কারেন্ট কিছু জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। তবে ওইটা কিন্তু যতক্ষণ না আপনার কোডে গিয়ে অ্যাড করবেন ততক্ষণ স্থায়ী হবে না। হ্যাঁ, এটা আস্তে আস্তে আমরা দেখব, এটা আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করবো কীভাবে এই জিনিসটা করে আর কি। হ্যাঁ, তো দেখেন এটা আমরা দেখলাম, এটা হচ্ছে ডিপ ট্যাগ। ডিপের টাইপ আরেকটা ট্যাগ আছে, সেটাকে আমরা বলি কি ট্যাগ? স্প্যান ট্যাগ। ডিপটা হচ্ছে এরিয়া নির্দেশ করে, বড় ছোট যাই হোক এরিয়া নির্দেশ করতে পারে। আর স্প্যান ট্যাগটা কি? ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াকেও সে নির্দেশ করতে পারে। হ্যাঁ,
যেমন ফর্ম তৈরি করলাম, কি বলছি, যেটা রিকোয়ার্ড ফিল্ড সেটা কি দেওয়া থাকে, স্টার সিম্বল দেওয়া থাকে, তাই না? ওই যে স্টারটাকে যদি কখনো সিলেক্ট করা দরকার হয় বা স্টারটাকে মার্কআপ করার দরকার হয়, তখন কি করা হয়, এই স্প্যান ট্যাগটা ইউজ করা হয়। আমি এখানে স্প্যান ট্যাগটা দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের স্প্যান ট্যাগটা নেওয়া হয়ে গেল, স্প্যান। আচ্ছা, তো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট ট্যাগ শিখব, সেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি লিঙ্ক ট্যাগ। কি ট্যাগ? লিঙ্ক ট্যাগ। একটা পেজ থেকে আরেকটা পেজের সঙ্গে, মানে আপনার পেজের সঙ্গে একটা লাইভ ওয়েবসাইটের সঙ্গে, হ্যাঁ, এই যে আপনার লিঙ্ক করা, ক্লিক করলে যেন ওই পেজে চলে যায় বা ওই ওয়েবসাইটে চলে যায়, এই কাজটাই আমরা করি কিসের সাহায্যে? লিঙ্ক ট্যাগের সাহায্যে, বা হাইপার লিঙ্ক বলেন বা অ্যাঙ্কর ট্যাগ বলেন, যেটাই বলেন এটা। তো চলেন আমরা একটু ট্রাই করি এটা কিভাবে করে। এই পর্যন্ত যতগুলো ট্যাগ দেখছি সবগুলো ট্যাগেরই কি হয়েছে, ওর নাম অনুসারে ফার্স্ট ক্যারেক্টারটা, তাই না? বাট এখন আমরা বলতেছি লিঙ্ক ট্যাগ, কিন্তু এই ট্যাগের আমরা এই করবো হচ্ছে এ ট্যাগ। এ বলতে অ্যাঙ্কর ট্যাগ বুঝি আমরা। তো দেখেন কিভাবে নিতে হয় সেই জিনিসটা আমি আপনাদের দেখাই দিই। ফার্স্টে এখানে আপনারা একটা এ নেবেন, এ শুরু করলেন, এ কি করলেন, শেষ করলেন। হ্যাঁ, আমরা এখানে বললাম সাপোজ ক্লিক হেয়ার, ওকে। তারপরে এখানে আমরা বললাম এই স্টেপ, এইটার ভিতরে গিয়ে এখন আমরা এখানে বলে দিব এইটার ভিতরে যেটাই বলবো। যেমন সাপোজ আমরা যদি গুগলের সঙ্গে লিঙ্ক করতে চাই, হ্যাঁ, আমরা এই যে গুগলের সঙ্গে যদি লিঙ্ক করতে চাই, গুগলের সাধারণত কি হয় যে google.com.bd এরকম হয় না, এটা নেট নেই যার জন্য আসতেছে না, সমস্যা নেই। তো জাস্ট এই লেখাটা যদি আপনি এখানে দিয়ে দেন, হ্যাঁ, এই যে লিঙ্কটা, তাইলে কিন্তু এখন এটা গুগলের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। দেখেন এখানে ক্লিক করে এই যে গুগলে চলে আসছে, খেয়াল করছেন সবাই? আবার আমি দেখাই দিচ্ছি, ট্যাগটা কিন্তু ইম্পর্টেন্ট ট্যাগ। আমরা এখন শিখবো কি, লিঙ্ক করা, তাই না? আমি এটাকে তুলে দিচ্ছি, মুছে দিচ্ছি। হ্যাঁ, আপনারা লিঙ্ক ট্যাগের জন্য কি নেবেন এখানে, এ ট্যাগ, ওকে। ক্লিক হেয়ার, এইখানে আমরা কি বললাম, এই স্টেপ। এই স্টেপ মানে হাইপার রেফারেন্স। এই স্টেপ মানে কি, এই স্টেপ মানে কি, এই স্টেপের ভিতরে আপনারা যা দিবেন, যেমন ইমেজে কি দিছিলেন, এসআরসি সোর্স, এইখানে সেই জিনিসটা হয়ে গেছে কি, হাইপার রেফারেন্স, ওকে। তো আমি গুগলের যে লিঙ্কটা সেম টু সেম কপি করতে হবে এইভাবে। হ্যাঁ, শুধু গুগল না, prothomalo.com, তারপরে জিমেইল, ফেসবুক, ইয়াহু, এভরি ওয়েবসাইটে আপনারা এইভাবে কি করে দিতে পারবেন, লিঙ্ক করে দিতে পারবেন, ওকে। দেখেন আমি এটা দিয়ে দিলাম। এখন যদি আমরা এটাকে রিলোড করি, তাহলে এখানে ক্লিক করেন, এই যে চলে আসছে। নেট থাকলে আমাদের চলে আসবে, আর নেট দরকার নেই। তো বিষয়টা ক্লিয়ার, লিঙ্ক করার জন্য এটা কি লিঙ্ক করলাম, ওয়েবসাইটের সঙ্গে। এখন আমি বললাম আপনার পেজের সঙ্গে লিঙ্ক করবেন। পেজ বলতে কীরকম বোঝায়, যেমন প্রত্যেকটা ওয়েবসাইট কি একটা পেজ দিয়ে তৈরি, অনেকগুলা পেজ দিয়ে। ওই পেজগুলা কিভাবে কাজ করে, একটা আরেকটার সঙ্গে লিঙ্ক হয়ে কাজ করে। এই লিঙ্কটা কিভাবে করে সেই জিনিসটা চলেন একটু দেখি। আমি এখানে আরেকটা পেজ নিচ্ছি, পেজের নাম কি দিব বলেন, দেখেন আমি এখানে অ্যাবাউট নামে আমি একটা কি নিলাম, এখানে আমি অ্যাবাউট নামে একটা ফাইল নিয়েছি। আমি এই ফাইলটায় কিছু একটা লিখি। হ্যাঁ, আমি এটাই নিচ্ছি,
লিখলাম দিস ইজ অ্যাবাউট পেজ, তাই না? এটাকে যদি আমরা রান করি এটা নর্মালি এরকম দেখতে পাচ্ছি, তাই না? এখন এই পেজটার সঙ্গে আমাদের কি হবে, ইন্ডেক্স পেজটা কি হবে, লিঙ্ক হবে, তাই না? তো চলেন আমরা ইন্ডেক্স পেজে যাই। উপরে লিঙ্ক করলে ভালো হবে, দেখতে মোটামুটি আমরা সহজে দেখতে পাবো। তো আমি এখানে কি করলাম, এ নিলাম, তারপরে আমরা এখানে কি করে দিচ্ছি, এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে আমরা বললাম সাপোজ অ্যাবাউট পেজ। এখন এইখানে আমরা বললাম কি href, এখানে আমরা about dot html, এই যে দেখেন অ্যাবাউট পেজ চলে আসছে। এটার উপরে ক্লিক করেন, এই যে অ্যাবাউট পেজ চলে আসছে। এখন এই পেজ থেকে আবার ওইখানে ব্যাক যাব, তাহলে কিভাবে ব্যাক যাব, এটা 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 দিয়ে যাওয়া যাবে না, এটা দিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ? এখানে আমাদের অপশন তৈরি করতে হবে। সেটা কি, এই যে লিঙ্ক ট্যাগ নিচ্ছি, এই লিঙ্ক ট্যাগই আমাদের এখানে দিলেই হয়ে যাচ্ছে। বাট এখানে কি লিখে দিতে হবে, index.html। আপনারা কথা বলতে পারেন না কেন, ভুল বলেন সমস্যা নাই, কিছু বলতে হবে তো। এই যে চলে আসলে, কিন্তু এখানে বলে দিতে হবে কি হোম পেজ, তাই না? ইন্ডেক্স পেজটা কি হয়, হোম পেজ, ইন্ডেক্স মানে হোম পেজ। হ্যাঁ, দেখেন চলে গেলাম, তাহলে এই যে চলে আসছে এখানে আমাদের। ক্লিয়ার বিষয়টা? করেন, দ্রুত করেন, এই কাজটা কি করেন, দ্রুত কাজটা করেন। এক পেজের সঙ্গে আর এক পেজের লিঙ্ক, এইটা করেন। হ্যাঁ, সবাই এই কাজটা দ্রুত করেন, এক পেজের সঙ্গে আর এক পেজের লিঙ্ক। তো লিঙ্ক ট্যাগের পরে এখন আমরা আর একটা গুরুত্বপূর্ণ ট্যাগ দেখবো। সেটা কি ট্যাগ জানেন, লিস্ট ট্যাগ। সেটা কি ট্যাগ, লিস্ট ট্যাগ। আপনারা মাইক্রোসফট ওয়ার্ড অনেক সময় লিস্ট করছেন, যে সিরিয়ালি লিস্ট চলে আসে। হ্যাঁ, এখানে ওই লিস্ট আছে। এইখানে লিস্টটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ওখানে মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছু কিছু লিস্টে দেখবেন খালি সিম্বল আসে, আবার কিছু কিছু লিস্টে দেখবেন 1 2 3 4 বা ABCD আনা হয়। এটাকে বলা হয় ইউএল আর ওএল। ইউএল মানে কি, আনঅর্ডার লিস্ট, আর ওএল মানে কি, অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট মানে যেটা আপনি বুঝতে পারবেন না, সংখ্যা বুঝতে পারবেন না যে কয়টা আছে বা কি, মানে এটা সিম্বল দিয়ে সে বুঝাবে। আর অর্ডার লিস্ট মানে সে 1 2 3 4 বা ABCD বা রোমান সংখ্যা এগুলো দিয়ে আপনাকে বুঝাই দেবে। তো চলেন আমরা ট্রাই করি কীভাবে এটা করে। ফার্স্টে আমরা একটা ইউএল নিচ্ছি। কি নিচ্ছি, ফার্স্টে ইউএল নিলাম। ইউএলতে বুঝাইলো আনঅর্ডার লিস্ট, আর এলআই দিলাম, এটা কি লিস্ট আইটেম। এই যে লিস্টগুলোর ভিতরে যে এখন যে আইটেমগুলো দেবো সেইগুলো, যেমন আমি বললাম এইখানে সাপোজ যদি বলি, আপনার নাম কি বললেন যেন, রিপন, যে সাপোজ এখানে রিপন, তারপরে আপনার নাম সাজ্জাদ না, এইখানে আমরা বলে দিচ্ছি যে সাজ্জাদ। এরপরে আমি বললাম কি মেহেদি, মেহেদি। হ্যাঁ, এরপরে আমি কি বললাম, নয়ন, নয়ন। এরপরে আমি কি বললাম, রিফাত। ভুল করে ফেললাম, তাই না?
দেখছেন? তো এই লিস্টগুলো আমাদের কিন্তু লেখা হয়ে গেল। এখন যদি আমি রিলোড করি তাহলে কি আসলো কি লিস্টগুলা? কেন আসেনি বলেন তো? কারণ আমি অ্যাবাউট পেজে লিখছি। এই যে এখানে, দেখছেন? ক্লিয়ার সবাই লিস্টগুলা? এই জিনিসটাই যদি আমরা ইউএল এর জায়গায় কি দেই, ওএল দিয়ে দেই, তাহলে যেটা হবে দেখেন, পার্থক্য বুঝতে পারলেন আপনারা? লিস্ট, সব ধরনের লিস্ট কিন্তু আপনার এই ইউএল, ওএল, এলআই এইগুলোর মাধ্যমেই নিতে হবে, এর বাইরে কিন্তু নিতে পারবেন না। লিস্টের প্রধান ইমপ্লিমেন্টেশন হয়েছে মেনুগুলাতে। কোথায় হয়েছে? মেনুগুলা কোন জায়গায় চেনেন আপনারা? হোম থাকে, অ্যাবাউট থাকে, বুঝতে পারছেন? এগুলাকে বলা হয় কি? মেনু। হ্যাঁ, ওকে। তাহলে লিস্ট আপনারা শিখতে পারলেন, তারপরে এটা শিখতে পারলেন, এগুলা শিখতে পারলেন। ওকে, আর এখন বাকি থাকলো কি আমাদের বলেন? বাকি থাকলো কি? এখন আমাদের হ্যাঁ ইনলাইন, ব্লক, ইনলাইন, এগুলো তো সিএসএস এর না। ব্লক আর ইনলাইন বলতে কি কিছু ট্যাগ আছে, যে ট্যাগগুলো অটোমেটিক কি ব্লক, পুরো জায়গা নিয়ে নেয়। আর কিছু আছে ইনলাইন, কিছু ট্যাগ আছে ইনলাইন, যেমন এই যে বোল্ড, ইটালিক, ওগুলো পরে আমরা ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ, আপাতত এইচটিএমএল এই পর্যন্তই। হ্যাঁ, সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টের কথা বলছিলাম না? দেখেন সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টে দেখেন লিঙ্ক ট্যাগ। হ্যাঁ, স্টাইল শিটের সাথে ওটা দেখায় দিব। সিএসএস এ তো এখন আসি নাই, সিএসএস এ কিন্তু আমরা এখনো আসি নাই, আপনারা একটু ধৈর্য ধরেন, ওটা দেখায় দিব। এই লিঙ্কটা আগে শিখেন, এই যে এইচটিএমএল এর যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা আগে এই শিখেন। লিঙ্কটা আরেকটু করা যায় না? হ্যাঁ, আমরা তো এই লিঙ্কটা আমরা যে ফোল্ডারে রাখতেছি শুধু ওই পেজটার সাথেই কন্ট্রোল করা হচ্ছে, না পূর্বের ফোল্ডার বা অন্য কিছুর সাথে না, ওটা এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, ওটা কখনোই না, ওটা এলোমেলো হয়। আচ্ছা, তো সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্টে দেখেন, সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট কীভাবে কোথায় ব্যবহার করা হয় সেই জিনিসটা আমি বলে দিই। যেমন কখনো কখনো আপনারা যারা কেমিস্ট্রি পড়ছেন দেখছেন H2O, তাই না? এটা কিসের সংকেত? তারপরে H2SO4, এটা কিসের সংকেত? সালফিউরিক অ্যাসিড, তাই না? এরকম বেশ কিছু আছে। তো বলা হলো আপনি এখন HTML এর সাহায্যে এটা লেখেন, ব্রাউজারে এটা শো করেন। কিভাবে শো করবেন বলেন তো? ওই জিনিসটাই হচ্ছে আপনার যেমন এইটা দেখেন আমি লিখলাম, এখন যদি আমি রিলোড করি এটা কি আদৌ কিছু আসবে? সোজাসুজি চলে আসছে, তাই না? তো দেখেন এটাকে আমরা কিভাবে করতে পারি। আমি ফার্স্ট অফ অল এটাকে একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিচ্ছি। দেখেন সাবস্ক্রিপ্ট দিচ্ছি না, সবাই একটু খেয়াল করেন। হয়েছে? আউটপুট দেখতে পাচ্ছেন সবাই? ক্লিয়ার বিষয়টা? এইভাবে এখন আপনাদের বলা হলো a প্লাস বি হোল স্কোয়ার লেখেন, a প্লাস বি হোল স্কোয়ার। এটা কিভাবে লিখবেন?
এটা কিভাবে লিখতে হয় চলেন সেটা দেখে আসি আমরা। এ প্লাস বি আমরা ডিরেক্ট লিখে দিই আমি, হ্যাঁ। এটা আমার সাবস্ক্রিপ্ট মানে নিচে গেছে, তাহলে উপরে যাওয়ার জন্য কি সুপার স্ক্রিপ্ট, তাই না? আসছে ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, নিচে সাবস্ক্রিপ্ট মানে নিচে, উপরে সুপার স্ক্রিপ্ট মানে এগুলো প্যারাগ্রাফ টেক্সট দিয়ে বলবো। প্যারাগ্রাফ টেক্সটের মধ্যে রাখবেন। প্যারাগ্রাফ টেক্সটটা কিসের জন্য দিলাম? HTML এ কোনো কিছুই কোনো ট্যাগের বাইরে রাখবেন না। HTML এ সব কিছু কোনো না কোনো ট্যাগের আন্ডারে রাখবেন। সব কিছু কোনো না কোনো আপনাদের নাস্তা করার জন্য 10 মিনিট ব্রেক দেওয়া হলো, এটুকু প্র্যাকটিস করে